নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব মেষ রাশি নিয়ে। পৌষ মাসে মেষ রাশির জাতক জাতিকাদের এই পৌষ মাসটি কেমন কাটতে চলেছে, কি কি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবং হাউস ওয়াইজ ডিটেলিং বিশ্লেষণ আমি করব। তবে এই বিশ্লেষণটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে বিশ্লেষণ করব, কোনো স্পেসিফিক ভাবে বিশ্লেষণ করা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ আমি আগেই বলে দিয়েছি যে আমাদের পশ্চিমবঙ্গে কয়েক লক্ষ মেষ রাশির জাতক জাতিকা আছে, সুতরাং তাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, জন্মছক আলাদা, স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং স্পেসিফিক ভাবে কোনো মতেই আলোচনা করা সম্ভব নয়। যদি স্পেসিফিক ভাবে জানতে হয় তাহলে অবশ্যই কোনো ভালো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন, এটুকুই বলতে পারি। যা শুরু করা যাক। আমি প্রথমেই যেটা লক্ষ্য করতে পারছি, সেকেন্ড হাউসে রাহুর অবস্থান রয়েছে। সেকেন্ড হাউসে রাহুর অবস্থান যখনই থাকে তখন ওয়েস্ট অফ মানি বা সঞ্চয় না হওয়ার জায়গাটা যেমন মারাত্মকভাবে লক্ষ্য করা যায়, সেরকম কিন্তু অর্থ ইনকামটাও বৃদ্ধি পায়, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকতে হবে দৃষ্টিভঙ্গির জায়গা, তার কারণ সেকেন্ড হাউস দ্বারা কিন্তু আমরা দৃষ্টিভঙ্গিকেও বুঝি। সুতরাং সেখানে রাহু মানে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গা। সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশনকে পরিত্যাগ করতে হবে বা কন্ট্রোলের মধ্যে রাখা ভীষণ প্রয়োজন। 3 নম্বর ঘরটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে রয়েছে। শনি থার্ড হাউসে যখন থাকে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু কঠোর হয়। আমার যে নির্দিষ্ট লক্ষ্য থাকে সেই লক্ষ্য নির্ধারণের জন্য তারা কিন্তু একদম মানে কি বলবো, মানে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা একদম ডু অর ডাই সিচুয়েশন কিন্তু তৈরি করে ফেলে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। খুব পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভাতৃভাব খুব ভালো, ভাইয়ের জায়গাটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা কিন্তু কখনোই মাস্তুত, পিস্তুত, জ্যাঠতো, মামাতো, কাকাতুতোর ক্ষেত্রে নয়। 1 2 3 4 5 6 6 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধের কম্বিনেশন সৃষ্টি হচ্ছে। সুতরাং অন্তর্দ্বন্দ্বের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট 1 6 10 কানেকশন সার্ভিস ক্ষেত্রে, মানে আমি অ্যাকচুয়ালি সরকারি চাকরি করতে চাই না বেসরকারি চাকরি করতে চাই, বা আমি যদি চাকরি করতে চাই তাহলে কি ধরনের চাকরি করতে চাই আমি নিজেই জানি না। হ্যাঁ, এই যে অপশনাল হয়ে যাওয়া, যত বেশি অপশনাল হয়ে যাবে তত ফ্লাকচুয়েশন ক্রিয়েট হবে এবং কিন্তু সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাবে। তাই জন্য এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই থাকা প্রয়োজন। একবজ্ঞা আমি সরকারি চাকরি ছাড়া করব না, বা অ্যাকচুয়ালি ব্যাপার যেটা হচ্ছে যে আমার লক্ষ্য নির্ধারণটা অনেক আগে থেকেই হয়ে যাওয়া প্রয়োজন। আমি সরকারি বেসরকারি দ্যাট ইজ ডিফারেন্ট থিংস, কিন্তু আমি কি ধরনের চাকরি করব এটা যদি আমি 22 বছর, 25 বছর, 30 বছরে এসে না জানতে পারি যে আমি অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করব, তার মানে আমার শিক্ষার গত যে যোগ্যতা সেটা কোন দিকটায়, কোন সাবজেক্ট নির্ভর, সেটাই আমি নিজেই কিন্তু জানি না। জাস্ট পড়াশোনা করে এসেছি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, বাস। আলটিমেট আমার কোনো লক্ষ্য ছিল না, আলটিমেট কোনো সাবজেক্টের প্রতি আমার ইন্টারেস্ট ছিল না। সুতরাং এইগুলো স্পেসিফিক ভাবে সর্বপ্রথম জানা প্রয়োজন যে কোন সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করলে আমার ভালো লাগা এবং সেক্ষেত্রে আমি সেইটাকে গেইন করতে পারবো। যে আমাকে যদি এখন বলা হয় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটাই বুঝবো না, তাহলে কোন সাবজেক্টটাকে আমি রপ্ত করতে পারবো এবং প্রফেশনালি ইমপ্লিমেন্ট করতে পারবো সেটা সর্বপ্রথম জানা প্রয়োজন। কেমন এই জায়গায় কিন্তু মারাত্মক ডিস্টারবেন্স লক্ষ্য করা যাচ্ছে, কেননা বুধ এবং বৃহস্পতির একত্রীকরণ হ্যাপাজার্ডলি মুভ করায় এবং অপশনাল করে দেয় এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা মারাত্মকভাবে ডিটোরিয়েট করে দেয়। এক্ষেত্রেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। রোগ বৃদ্ধি হতে পারে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, শত্রুতা বৃদ্ধি হতে পারে সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে আমি যদি চাই, কেননা সোর্স অফ ইনকামটা বৃদ্ধি পাবে, সুতরাং আমার যে ঋণ রয়েছে সেটাকে আমি পরিশোধ করতে পারি, তার জন্য সঠিক চিন্তা ভাবনার প্রয়োজন অবশ্যই। কেমন আমি যদি 7 নাম্বার ঘরটা দেখি তাহলে 7 নাম্বার ঘরের চন্দ্র, 7 নাম্বার ঘরের চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে এবং সেই শুক্র কিন্তু বুধের সাথে বসে রয়েছে। তাহলে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিজনেসম্যানদের ক্ষেত্রে এই মেষ রাশি কিন্তু অত্যন্ত পজিটিভ। বিশেষ করে
ডিসেম্বরের অর্ধেকটা এবং জানুয়ারির অর্ধেকটা আসছে পৌষ মাস জুড়ে। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে সেকেন্ড হাফটা কিন্তু মানে 2026 এর ফেজে যেইটা পড়ছে আমাদের পৌষ মাস, অত্যন্ত পজিটিভ মেষ রাশির ক্ষেত্রে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। লেনদেনের জায়গা, মানি ট্রানজেকশনের জায়গা এবং বিজনেস যে এক্সটেন্ড হওয়ার ক্ষেত্রে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার ক্ষেত্রে, নতুন বিজনেস করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় কিন্তু সেকেন্ড হাফটা, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 8 নাম্বার ঘরে রবি এবং কেতুর যে অবস্থান, ফিজিক্যালি রবি যদিও বৃহস্পতির ঘরে মঙ্গলের সাথে বসে আছে, এটা একদিক দিয়ে ভালো, কিন্তু খুব সাবধান হতে হবে আমার মধ্যে যেন কোনো ইগো প্রবলেম না চলে আসে। অ্যাডজাস্ট করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতা, এগুলো ভীষণ রকমের প্রয়োজন। সেটা আমার ব্যক্তিগত জীবনেই হোক, সেটা আমার প্রফেশনাল ফিল্ডেই হোক। যেমন এই জায়গায় কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। অ্যাকচুয়ালি 4 নাম্বার ঘরেও যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে কিন্তু মঙ্গলের যে জায়গা, এবং সেই মঙ্গল কিন্তু সূর্যের সাথেই বসে রয়েছে। তাহলে মঙ্গল এবং সূর্যের একত্রীকরণ যখন থাকে, তখন আমি বারবার ধরে কি বলেছি, সূর্য হচ্ছে অগ্নুৎপাত আর মঙ্গল হচ্ছে আগুনের গোলা। তাহলে অগ্নুৎপাতের সামনে আগুনের গোলার কোনো অস্তিত্ব থাকে না। তাহলে 4 নাম্বার ঘরে মঙ্গলের কোনো অস্তিত্ব থাকছে না, সূর্যের অস্তিত্ব থাকছে। এবং 4 নাম্বার ঘরে সূর্য যখনই পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করছে, কেননা মেষের ঘরে সূর্যকে সবসময় পজিটিভ বলা হয়, সেক্ষেত্রে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে, সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, আমিত্বের জাহির করা। যখনই আইডেন্টিটি ক্রাইসিস, আমিত্বের জাহির করা, এই প্রবণতাগুলো চলে আসবে, তখনই কিন্তু আমি কখনো অ্যাডজাস্ট করতে পারবো না, কম্প্রোমাইজ করতে পারবো না, স্যাক্রিফাইস করতে পারবো না। তখন কিন্তু আমার মতন করে সবকিছুকে আমি চাইবো। এটা আমার ব্যক্তিগত জীবনে 4 নাম্বার ঘর দ্বারা ব্যক্তিগত জীবনে বোঝা যায়। এই জায়গাটায় কিন্তু অত্যন্ত নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। মায়ের সাথে সম্পর্ক ডিটোরিয়েট করে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা ভুল বোঝাবুঝি। এক্ষেত্রে কিন্তু মায়ের সাথে ভুল বোঝাবুঝির ক্ষেত্রে অন্য কারোর মানে কি বলবো, মানে কেউ খোঁচা মারছে বা কেউ ভুল ভাবে বোঝাচ্ছে, এই জায়গাটাও কিন্তু খুব মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। যেহেতু সূর্য 4 নাম্বার ঘরে সূর্যের অবস্থান, এবং সূর্য কিন্তু যেহেতু সমসপ্তমে চন্দ্রকে হিট করছে, এবং চন্দ্র কিন্তু শুক্রের ঘরে বসে রয়েছে, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা দেখতে পাচ্ছি, আমার এই ইগো, আমার এই যে মানে কম্প্রোমাইজ না করার মনোভাব, স্যাক্রিফাইস না করার মনোভাব, অ্যাডজাস্ট না করার মনোভাব, আইডেন্টিটি ক্রাইসিসের মনোভাব, এইগুলো কিন্তু আমাকে আনহ্যাপি করে তুলতে পারে বা স্যাটিসফ্যাকশন বিহীন করে তুলতে পারে। এই জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 9 নাম্বার ঘরে কিন্তু যে বুধের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে এই পৌষ মাসটা টেরিফিক মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, যেটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং লাক ফ্যাক্টর করার জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নাম্বার ঘরে চন্দ্র এবং শুক্রের অবস্থান ভেরি ভেরি কনসাস এবং কনসাস। দেখা যাচ্ছে রাম এবং শ্যাম দুজনে পার্টনারশিপ বিজনেস করছে। রামের মেষ রাশি, তাহলে রাম বিজনেস করছে, তার যে থিঙ্কিং পাওয়ার, তার যে বিজনেস পলিসি, এভরিথিং অ্যাপ্লাই করে চরম সফল হচ্ছে। শ্যাম কিন্তু সেই সফলতার ভাগটুকু নিয়ে চলে যাচ্ছে। বা অনেক ক্ষেত্রে দেখা যাবে সাধারণ মানুষ শ্যাম অ্যাকচুয়ালি ক্রিমটা পাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হতে হবে বিজনেস ক্ষেত্রে। যারা তোমরা পার্টনারশিপ বিজনেস করছো, যার পেছনে তুমি দিনরাত দিয়ে দিচ্ছ, সেই ক্রিমটা যেন তোমার পার্টনার না নিয়ে চলে যায়। কেমন, এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এবং মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ওয়াইফ ভাগ্য, স্ত্রী ভাগ্য অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। ভাগ্য বলাটা ঠিক নয়, স্ত্রীর সাপোর্টের জায়গাটা অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি। এবং গৃহে শান্তি, এবং গৃহকে গৃহ করে তোলার পেছনে কিন্তু স্ত্রীর ভূমিকা মারাত্মক থাকবে, সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। খুব পজিটিভ হয়ে রয়েছে। এবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে 10 নাম্বার ঘরে শুক্র এবং চন্দ্রের যে অবস্থান, এবং শুক্র বুধের সাথে বসে রয়েছে। আমি আগেই বলেছি 10 নাম্বার ঘর মানে কি 16-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 17-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 19-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, 15-10 কানেকশন সফলতার ক্ষেত্র। তার মানে 10 নাম্বার ঘরটা হচ্ছে ক্ষেত্রের ঘর, সংযোগের জায়গা।
জংশনের জায়গা, সংযোগের জায়গাটা বলা ভুল হবে, জংশনের জায়গা। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে প্রত্যেকটি ভাব পজিটিভ ভাবে আমার জীবনে ইমপ্লিমেন্ট হবে কিনা সেটা 10 নম্বর ঘর দ্বারা বোঝা যাবে। 10 নম্বর ঘর নেগেটিভ থাকলে কখনো কোনো মতেই 1 থেকে 11 যে 11টা ভাব, 12 নম্বর ভাবকে ব্যয় স্থান বলা হয়, তাহলে এই 11টা ভাবের পজিটিভ ইনফ্লুয়েন্স আমার জীবনে কিন্তু আসতে চায় না। এক্ষেত্রে যখন শুক্র এবং চন্দ্র এই যে চন্দ্র শুক্রের ঘরে বসে রয়েছে, সেই শুক্র কিন্তু বুধ কানেকশন ক্রিয়েট করছে, তাহলে ইনডাইরেক্টলি চন্দ্র এবং বুধের একত্রীকরণ ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটাও কিন্তু নিয়ে চলে আসে। আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা থাকবে, কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস, সেটা যেন ওভারডোজ না হয়ে যায়, তেমন সেটা যেন কন্ট্রোলের মধ্যে থাকে। তাহলেই কিন্তু প্রত্যেকটি ভাবের ক্ষেত্রে স্যাটিসফ্যাকশনের জায়গা এবং প্রাপ্তির জায়গা আমি কিন্তু বিশেষ করে সেকেন্ড হাফে, আমাদের পৌষ মাসের সেকেন্ড হাফে কিন্তু আমি লক্ষ্য করতে পারছি খুব পজিটিভ হয়ে রয়েছে। 11 নম্বর ঘরটা যদি লক্ষ্য করা যায়, শুক্র এবং বুধের অবস্থান, 11 নম্বর ঘরে ডেফিনিট ভাবে আমি বুদ্ধি দিয়ে, যুক্তি দিয়ে, ব্রেন ওয়ার্কের মধ্যে দিয়ে যদি কোনো কাজ করি তার পজিটিভ রেজাল্ট পাবোই পাবো। 11 নম্বর ঘরে কিন্তু বুধ এবং শুক্র, আর শুক্রের ঘরে চন্দ্র, সুতরাং ইমোশনালি যদি যে কাজগুলো করব তোমরা মিলিয়ে নেবে, সেই কাজের পজিটিভ ফিডব্যাক আমি কখনো পাবো না। কট্টর বাস্তববাদী বা আমার যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যে কাজগুলো করব, তবে আমার কর্মফলের জায়গাটা এমন আমি লক্ষ্য করতে পারছি, যার ফলে শুক্র মানে লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমি বারবার ধরে বলেছি, আমাদের মতন সাধারণ মানুষদের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেখান থেকে ওভারকাম করা। তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমরা যে কোনো সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারবো। যে কোনো সম্পর্ক কিন্তু আবার পুনরায় পুনঃপ্রতিষ্ঠা লাভ করবে এবং তার মধ্যে বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 10 নম্বর ঘরে কিন্তু যে সূর্য, এই 12 নম্বর ঘরে যে সূর্যের অবস্থান, আমি আগেই যেটা বললাম, মেষ রাশির পৌষ মাসে যেটাকে পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস, মানে আমার মতন করে সবকিছু হবে, আমার মতন করে সবকিছু পাবো, ত্যাগ করতে হবে। ইগো প্রবলেম ত্যাগ করতে হবে, অ্যাডজাস্ট করার প্রবণতা বাড়াতে হবে, স্যাক্রিফাইস করার প্রবণতা বাড়াতে হবে, কম্প্রোমাইজ করার প্রবণতা বাড়াতে হবে, এবং আমিত্বের যে জাহির বা আমিত্বের যে প্রকাশ সেটাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। তাহলেই কিন্তু এই মাসটা, পৌষ মাসটা, বিশেষ করে সেকেন্ড হাফটা আমি অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই, নমস্কার।